জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারি, কেমন করে এটাকে ছোট করতে পারি, কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি, এটা জানার দরকার আছে না নাই? মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না, আর যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তার, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা। কলিজার টুকরা যুবক আমার বোনেরা, জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান, একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন, अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं। জীবনে যদি সব কিছুই পেয়ে যাই তাহলে আশা বলতে তো কিছু থাকবে না। জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না নাই? জীবনে থাকার জন্য, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই? আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছো, আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন, তিনি কে? এই পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে, হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে। বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন, সব বিষয়ে একটা বাক্য বলবো, আল্লাহ ভরসা। বলেন না আল্লাহ ভরসা। এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার মানুষ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। এজন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, কোনো অভিযোগ নাই, কোনো ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। ঠিক কিনা বলে? মিজানুর রহমান আজহারি বলেছিল যে আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পাওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে জীবনের সব না পাওয়াগুলোকে দোয়া করতে ভুলবেন না। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আত-তাকদীরু লা ইয়ারুদ, এই যে ভাগ্যটা আছে না, এই ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ইল্লা দোয়া। তবে দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে মানুষ তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। এটা হচ্ছে দোয়া, দোয়ার পাওয়ার এইটা। আর জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে যুবক ভাইরা কখনো নিজের শক্তি দিয়ে দেখবা না, রবের শক্তি দিয়ে দেখবা। দেখবা তোমার জীবনের সমস্ত অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয়ে যাবে, কারণ সব ক্ষমতার মালিক তো একজন, তিনি কে? আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করুন। পড়না আমিন। না পাওয়া জিনিসগুলো দোয়া কেমন করে করবেন দেখেন। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়ায় আল্লাহকে বলবেন আল্লাহ, প্র্যাকটিক্যালি দেখাচ্ছে দেখেন, না পাওয়া জিনিসগুলো নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনে যেটা আমার হবে, আমার কপালে লেখা আছে, তুমি খুব দ্রুত এটা আমাকে দিয়ে দাও, কারণ আমি ধৈর্যশীল না, ধৈর্য খুবই কম, এত বেশি মায়া কাজ করে আমার যে আমি সহ্য করতে পারি না। যদি কপালে থাকে খুব দ্রুত দিয়ে দাও, আর যদি আমার কপালে না থাকে এটার প্রতি আমার যে মায়া, যে এক্সপেকটেশন, যে আশা, এটা তুমি দূর করে দাও, তাহলে আপনি পাইলেও লস নাই, না পাইলেও লস নাই। সুবহানাল্লাহ পড়ে। পাইলে লস নাই কেন? ভাগ্যে ছিল, পেয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর যদি নাও পাই তো কোনো কষ্ট নাই, কারণ যার প্রতি আমার কোনো মায়া নাই তারে পাইলেও কি না পাইলেও কি, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। এজন্য দোয়া করা ভোলা যাবে না। সর্বশেষ একটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই। জীবনে এত চাওয়া দেখি হবে, এত পাওয়া দেখি হবে, একদিন তো মরনা হোগা, একদিন তো মরেই যাব।
এত চাওয়া দিয়ে কি হবে, এত হতাশা দিয়ে কি হবে? আমার ব্যক্তিগত কথা বলছি, আমার যখন জীবনে না পাওয়া জিনিসটা খুব বেশি কষ্ট হয়, খুব বেশি আমি দুঃখ পাই, আমি সোজা কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়াই। আমার মন আমাকে বলে দেয় এই জীবনের সমস্ত পাওয়া আর সমস্ত না পাওয়া শুধুমাত্র একটা ধোঁকা, আর কিচ্ছু হতে পারে না। কবর আমাকে বলে দেয় জীবনের সব আয়োজন বৃথা, সব আয়োজন কি বৃথা। এই দেখেন আমি আসছি, আজকে যুবকরা আসছে, যখন যাব সেলফি তুলবে, আসার সময় সেলফি, এই যে এত সেলিব্রিটি, এই সে ইত্যাদি। আমি কখনো ধোঁকা খাই না এই জন্য, কারণ আমি জানি যে দুনিয়ার জীবনে আজকে মরে গেলে কালকে আমার নামটাও কেউ মনে রাখবে না। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটাই জীবন। এই জন্য আজ থেকে আমি তোমাদের জন্য ফার্স্টে তোমাদের হক আদায় করলাম, মোটিভেশন। জীবনে যত কিছুই পাও আর না পাও, কোনোদিনও কোনো কিছু নিয়ে মন ছোট করবা না। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য কবুল করে নেক। আর একটু জোরে মাশাআল্লাহ। আসুন আমরা নির্ধারিত বিষয়ে কথা বলি। প্রিয় ভাইরা, মানিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ কি হতে পারে? রসুলের মতো সম্মান, স্ট্যাটাস পৃথিবীতে আর কারো কি আছে? কোরআনে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। I have dignified your status high and very high and highest big. নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদাকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। আল্লাহু আকবার। আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র বাংলাদেশের জন্য রহমত করে পাঠাই নাই, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। I have sent you as a mercy for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? আপনার মানুষ আজকে একটা প্রশ্ন করতে চাই সবাইকে, আমার কথা কি বোঝা যায়? যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার লাইফের হোয়াট ইজ দ্য বিগ মার্সি অফ ইউর লাইফ, আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামতটা কি? আপনি বলবেন যে হুজুর এখন সুন্দরী বউ পাইছে, এটা কি সবচেয়ে বড় নিয়ামত? না। আচ্ছা, এটা মজা করলাম। এই যে চোখ, এই চোখ দিয়ে আমি সব দেখতে পাই। এই চোখ দিয়ে আমি মাকে দেখি, বাবাকে দেখি, বোনকে দেখি, পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষদেরকে আমরা দেখি একটা জিনিস দিয়ে। জিনিসটার নাম কি? যদি আল্লাহকে বলেন আল্লাহ তোমার পক্ষ থেকে ইজ দিস বিগ মার্সি ফ্রম ইউ, এটা কি তোমার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। পাবনার মানুষ আল্লাহ বলছেন কি? আওয়াজ। আল্লাহ বলছেন কি? আল্লাহ তুমি যে আমাকে হাত দিয়েছো, এই হাত কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ বলছেন কি? বান্দা সর্বশেষ প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য বিগ মার্সি অফ মাই লাইফ? আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। The biggest mercy of your life is I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. তোর জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। এত আস্তে পড়লেন, মন খুলে পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর উম্মত। আল্লাহু আকবার। এটা কত বড় নিয়ামত! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী অনুরোধ করেছে, ইজআলনি উম্মাতা মুহাম্মদ, ইজআলনি উম্মাতা মুহাম্মদ। আয় আমার রব, আমাদের সবাইকে তুমি বিশ্ব নবীর অনুসারী বানিয়ে দাও, নবীর অনুসারী বানায় দাও। আল্লাহ কারো দোয়া, আল্লাহ ডিডন্ট অ্যাকসেপ্ট এনিওয়ানস সাপ্লিকেশন। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা সবাই, ওনাকে বলা হয় কালিমুল্লাহ।
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে সরাসরি একজন নবী কথা বলতেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একবার তুর পাহাড়ে উঠলেন, বললেন আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আমি যে তোমার সঙ্গে কথা বলি, সরাসরি কথা বলি, আমার পরে আর কোনো উম্মত কি আসবে যে এই সুযোগটা পাবে? আর কোনো নবী কি আসবে? আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, আমি যখন চাই তখন কথা বলতে পারো, তুমি চাইলে কথা বলতে পারো না। দ্যাট মিনস তোমার সঙ্গে কথা বলার লাগামটা আমি আল্লাহর হাতে আছে। আমি চাইলে কথা বলি, না চাইলে নাই। কিন্তু তোমার পরে একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ, তার উম্মত যখন চাইবে তখনই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এটা কি আপনার মানুষের আওয়াজ নাই? কিতাবটার নাম কি? কিতাবটা খুললেন, পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। এই যে আয়াতটা আপনি পড়লেন, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কোনো মিডিয়া ছাড়া, কোনো ভায়া ছাড়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন। দিস ইজ দ্য কোরআন, এটাই কোরআন। আজকাল ফজরের নামাজের পরে যখন দোকান খুলে সেলুনে ডিজে গান বাজে সেলুনে দোকান খোলা হয়, ঠিক কিনা বলেন ভাই? কোরআন তেলাওয়াত নাই। ছি 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 ছি। আজ থেকে যুবক যারা এসেছো, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সকলেই পড়না আমিন। নবীজির স্ট্যাটাস, নবীজির মর্যাদা আমি কেমন করে ব্যাখ্যা করবো, এটা আমার কাছে কোনো ভাষা নেই। বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু প্রেজেন্ট দ্য স্ট্যাটাস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করছি। নবীজির চাচার নাম কি ছিল? আপনার মানুষ আবু, কথা বলেন, চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীজির বয়স যখন খুবই কম, 6 থেকে 7 বছর কিংবা 8 বছর বয়স হবে, নবীজি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে চাচা আবু তালেব বলছে, মুহাম্মদ এদিকে আসো, আমার কাছে আসো। ভাতিজা যখন চাচার কাছে আসছে, আবু তালেব বলে, মুহাম্মদ আমি জানি, আগে থেকেই জানি যে আমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়, এক অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি বললেন, চাচা আপনি কেমন করে জানেন? নবীজির বয়স খুবই কম, অল্প বয়স নবীজির। নবীজি বলে, চাচা আপনি কেমন করে জানেন? চাচা বলল, আমি 2 ভাবে জানি। কয় ভাবে জানি? আওয়াজ নাই। কয় ভাবে? এক, আমি তোমার মায়ের থেকে শুনেছি, এত কিছু শুনেছি যে আমি বুঝে গিয়েছি যে আমার ভাতিজা সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, চাচা আপনি কি কি শুনেছেন আমাকে একটু বলবেন? আমাকে একটু বলা যাবে? চাচা বললেন যে, দেখো তোমার মা আমাকে বলেছে, প্রত্যেকটা মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, লালন করে, প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে একটা যন্ত্রণা হয়, একটা ব্যথা হয়। কিন্তু মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে, এক মুহূর্তের জন্য আমি কোনো ব্যথা অনুভব করি নাই। চাচা আর কি শুনেছেন? বলে, মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ায় পানি আনতে গিয়েছিল। কোথায় ভাই? বাংলাদেশে তো কুয়া টুয়া এখন আর কিছু নাই, এখন আছে চাপকল, আর একটা আছে কি ট্যাপ, আর একটা আছে কি ভাই ট্যাপ। এখন কুয়া চলে না, আগের যুগে কুয়া চলতো। তো কুয়াতে পানি আনতে গেলে পানি কিন্তু নিচে থাকে, থাকে কি থাকে না। একটা বালতি নিতে হয় আর একটা রশি লাগাতে হয়, কুয়ার পানিতে রশি দিয়ে বালতি ঢেলে তারপরে পানি উঠাতে হয়, বালতি ঢেলে পানি উঠাতে হয়। তো মুহাম্মদ যখন তোমার মা তোমাকে নিয়ে গর্ভে ধারণ করে কুয়ায় পানি আনতে গিয়েছে, অন্যদিন রশি লাগিয়ে বালতি নামাতে হয়, কিন্তু সেদিন বালতি আর নামাতে হয় নাই। তুমি তোমার মায়ের গর্ভে আছো, কুয়ার পানি অটোমেটিক্যালি উপরের দিকে চলে এসেছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলে, মুহাম্মদ আমি শুনেছি তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা প্রচন্ড রোদের তাপ, এই যে দুপুরের সময় খরা রোদে বের হয়েছে রাস্তায়, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তুমি তোমার মায়ের গর্ভে আছো, রোদের যে তাপ, এটার একটা কষ্ট আছে না নাই?
আপনার মানুষ কষ্ট আছে না নাই? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তুমি তোমার মায়ের গর্ভে আছো, এত প্রখর রোদের মাঝেও কিছু মেঘ তোমার মায়ের মাথার উপরে এসে রোদকে সরিয়ে দিয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। What a status! What an amazing status of Prophet Muhammad sallallahu alayhi wasallam. চাচা আর কি শুনেছেন? বলে মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে বাহিরে বের হয়েছে। বাহিরে যখন বের হয়েছে, গাছগুলো তোমার মায়ের পায়ের সামনে এসে সম্মান সূচক সেজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড তাযীমি সেজদা। যেটা আগে ছিল এখন এটা মানসুখ হয়ে গিয়েছে। এখন কোন সেজদা কোনো ব্যক্তির সামনে দেওয়া চলবে? মাজারে কোন সেজদা কথা কয় না, চলবে? ছি, এটা বাংলাদেশে বেশি হয়। সব দেওয়ার মালিক তো একজন, তিনি কে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? মেয়ে দেয় একজন, তিনি কে? আমরা চাইবো একজনের কাছে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? মাজারে গিয়ে যে চায় বাবার কাছে, এর মতো টাউট বাটপার আর কেউ হতে পারে না। কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, একটা কথা যেহেতু চলে আসছে বলে ফেলবো সবাইকে। আমার বাসা রাজশাহী শাহ মখদুম একটা দরগা আছে পাশে, আমার বাসা এটা হচ্ছে দরগা পাড়ায় আছে। তো আপনি যখনই কোনো দরগায় যাবেন, কোনো বাবার মাজারে যাবেন, পীর সাহেবের মাজারে যাবেন, যারা এই নিয়াতে যান যে বাবার কাছে গিয়ে চাইবো, তার চাইতে ফকির আরো বেশি বুদ্ধিমান। কথা ঠিক কিনা বলেন? একটু প্র্যাকটিক্যালি দেখায়। বাবার মাজারের গেট হচ্ছে এইটা। আপনি যখন ঢুকবেন দেখবেন ফার্স্ট এন্ট্রিতে গেটেই কয়েকজন ফকির থালা নিয়ে বসে আছে। ফকির কয়, বাবা রে দে, বাবা দে, বাবা দে 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 দে। বাবা রে, এটা মেসেজ। এই ফকিরটা আমাকে অদৃশ্যভাবে বলছে যে কিরে মগলা, তুই তো বছরে একবার আসছিস, বছরে কয়বার আসছিস? আর আমারে দেখ, এই যে আমি ফকির, পুরো বছর এই বাবার সামনে থাকি। বাবা যদি কিছু দিতেই পারতো তাহলে তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। ফকির কয় এইটা আমাদেরকে, ফকিরের কথা বাঙালি বুঝেন। কতটা বিবেক বুদ্ধিহীন মানুষ আমরা। আল্লাহ আমাদেরকে মাজার কেন্দ্রিক শিরক থেকে হেফাজত করো। মাজারকে সম্মান করবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন তাদের জন্য। তবে মাজারে যে ব্যক্তি চাইবে, এটা শিরিক 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 শিরিক, এখানে একচুল কোনো সন্দেহ নাই। আল্লাহ এই শিরকিয়াত থেকে বাংলাদেশকে হেফাজত করুক, পড়া আমিন। তাহলে প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, নবীজির সম্মানের জন্য গাছ সেজদা করেছে, তবে ওটা ওই সেজদা, এটা হচ্ছে সম্মানের সেজদা। সুবহানাল্লাহ পড়ে। শুধু গাছ নয়, শুধু গাছ নয়, নবীজির আম্মাজান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীকে গর্ভে ধারণ করে পাহাড় থেকে বিশাল বড় বড় টুকরো পাথর এসে নবীজির মায়ের পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়েছিল। সুবহানাল্লাহ পড়ে। নবীজির সম্মান তাহলে কম না বেশি? চাচা বললেন, আবু তালেব বললেন, হে আমার ভাতিজা, আর একটা অবাক করা বিষয় তোমাকে বলি। মা যখন বাচ্চাকে ডেলিভারি করে মেডিকেলে, মায়ের একটা পেটের যন্ত্রণা, ব্যথা আছে না নাই? কিন্তু তোমার মা যখন তোমাকে পৃথিবীতে আনে, যখন ডেলিভারি হবে, তোমার মায়ের পেট থেকে তুমি বের হয়েছ, তোমার মা একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই। আপনারা তো পাবনার মানুষ, ভালো বুঝবেন। যখন কোনো ঘরে একজন বাচ্চা জন্মগ্রহণ করে, দেখবেন ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। দেখবেন ধূপ জ্বালাতে হয়, ধূপ চেনেন না আপনারা সবাই? ধোঁয়া ওড়ে, দুর্গন্ধের জন্য এটা করা হয়। আবু তালেব বলল, মুহাম্মদ, ও আমার ভাতিজা, কলিজার টুকরা ভাতিজা, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো, ওই ঘর দুর্গন্ধ তো বহুত দূরের কথা, সেই ঘরটা মেশকে আমরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছিল। মেশকে আমরের চাইতে বেশি সুঘ্রাণ। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন, নবীজির সম্মান কম না বেশি? কম না বেশি?
এটা তো ছিল ফার্স্ট পয়েন্ট যে আমি তোমার মায়ের থেকে শুনেছি। এবার নবীজি বললেন, চাচা আপনি নিজে কি দেখেছেন সেটা আমাকে বলেন। চাচা জান বলল, মোহাম্মদ আমি তো অনেক কিছু দেখেছি, তবে একটা শেয়ার করতে চাই। তুমি যখন ছোট্ট বাচ্চা, কোলের শিশু, তোমাকে আমরা বাসার ভেতরে রাখতাম, অলওয়েজ বাসার ভেতরে রাখতাম, কিন্তু সন্ধ্যার পরে তোমাকে খোলা আকাশে রাখতাম যেন পৃথিবীর বাতাস, স্নিগ্ধ বাতাস তোমার গায়ে স্পর্শ করে। তো একদিন সন্ধ্যাবেলার কথা, সন্ধ্যার পরে তোমাকে আমরা বাসার উঠানে রেখে দিয়েছিলাম। আমি হঠাৎ করে জানলাতে দেখলাম, কিরে আকাশ থেকে চাঁদ নিচের দিকে নেমে এসেছে, ভেঙে পড়বে এরকম একটা ভাব। আমি দৌড় দিলাম যে কিরে চাঁদ যদি ভেঙে পড়ে আমার ভাগ্যে এত ক্ষতি হয়ে যায়, মারা যাবে। আমি যখন দৌড় দিয়ে আসলাম দেখলাম অবাক করা কাণ্ড। কি দেখলাম? দেখলাম চাঁদ আসলে ভেঙে পড়ছে না, তুমি যে বাচ্চা অবস্থায় হাত পা দুলিয়ে খেলছো, চাঁদটাও তোমার সঙ্গে খেলা করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, আর একটা ছোট্ট বলে শেষ করি এখানে। বিরক্ত হয়ে গেছেন আপনারা? মন খারাপ করতেছেন আপনারা? কোন নবীর ফলোয়ার জেনে নাও। তোমার আদর্শ মেসি নয়, তোমার আদর্শ রোনালদো নয়, তোমার আদর্শ নেইমার হতে পারে না, ঠিক কিনা বলে? তোমার আদর্শের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আম্মা জানের নাম কি ছিল? বলতে ভয় পাচ্ছেন কেন? বলেন না নামটা কি ছিল। যখন জন্মগ্রহণ করছে, দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই, বাচ্চাকে আমরা এমনি কোলে নিই না, কেমনে নেই, এমনি নেই না। মা আমেনা নবীজির মুখের দিকে তাকায় বলতেছে, জীবনে তো অনেক বাচ্চা দেখলাম, আল্লাহ তাআলা অনেক শিশুকে দেখিয়েছেন, কিন্তু আমার সন্তান যে আমার গর্ভে থেকে আসছে, এরকম সুন্দর বাচ্চা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। ইতিমধ্যেই নবীজির দুধ মাতার নাম কি ছিল? এই তো পাবনার মানুষ কত শক্তিশালী, নাম কি ছিল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এসে বলছেন, আমেনা আপনি কি করেন? আপনি তো গোটা বিশ্বে ঘোরেন নাই, আমার থেকে শোনেন। আমি প্রধানমন্ত্রীর সন্তান থেকে শুরু করে প্রত্যেকটা মান্যগণ্য ব্যক্তির বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি। গোটা বিশ্বের প্রায় আনাচে কানাচে আমি গিয়েছি। আমি হালিমাতুস সাদিয়া, এই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখি নাই। এবার আসছে দাদা আব্দুল মুত্তলেব। নাম কি? কথায় করা নামটা কি? কয় বেড়ি মানুষ কয় কি? বেড়ি মানুষ তোমরা কি ঘুরছো? আমি শামে গিয়েছি, ইরাকে গিয়েছি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমি আব্দুল মুত্তলিব। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ দেশ থেকে বিদেশ থেকে এখানে মক্কায় জিয়ারত করতে আসে। কত সন্তান আমি দেখেছি, কত বাচ্চা আমি দেখেছি। আমার এই মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি কোথাও দেখি নাই। এবার আসছে জিবরাইল। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল কয়, জিবরাইল বেশি দেখছে না এরা বেশি দেখছে? জিবরাইল তো বেশি দেখছে। জিবরাইল কয়, কি কয় এরা? আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি জিবরাইল দেখেছি। আদমকে আমি জান্নাতে দেখেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, নূহ আলাইহিস সালামকে আমি কিস্তিতে নৌকাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভেতরে আমি তো কোলে নিয়েছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের পেটে কথা বলতে দেখেছি। আমি জিবরাইল বলছি, এতদিন পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি দেখেছি, প্রত্যেকটা নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। This is the most beautiful boy ever in the world. Ever in the world. My prophet is the most beautiful boy in the world. সুবহানাল্লাহ পড়ে। নবীর মতো সুন্দর কি পৃথিবীতে আর কেউ হতে পারে? আস্তে বললেন, আমার নবীর মতো সুশ্রী মানব, সুশ্রী চেহারা, এত সুন্দর চেহারা আর কারো কি হতে পারে?
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীর মতো সুন্দর ভয়েস, সুন্দর সাউন্ড আর কারো কি হতে পারে? কথা কয় না, হতে পারে? আমাদের তো একটা ফেস কাটিং আছে, নবীজিরও একটা ফেস কাটিং ছিল। নবীজির ফেস কাটিং এর সঙ্গে আর কারো ফেস কাটিং কি কোনো প্রকার মিল হতে পারে? No, no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the bodybuilding, whether is the sound, whether is the appearance, whether is the face cutting, whether is the status of the society, my beloved last messenger Muhammad is totally out of any kind of comparison. কোনো দিক থেকে কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আমরা হলাম সেই নবীর উম্মত, হতে পেরে খুশি না বেজার? কথা কয় না, তাহলে এবার মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা মনে পড়ছে, বলবো সবাইকে, বলবো সবাইকে। আজকে দেখলাম যে আমি এখানে যে আসবো, তো আমি একটা পোস্ট করেছিলাম যে আই এম কামিং টু পাবনা। দেখছেন না আপনারা সবাই? আচ্ছা আমি বলি, অনেক যুবক লিখেছে, হুজুর আপনার কলিজার ভেতর থেকে ভালোবাসি। আমি নিজে পড়ছি, পরে দেখলাম কি রে, এ তো বাংলাদেশের মানুষ। প্রোফাইল পিকচার দেখি রোনালদোর ছবি দেওয়া, মেসির ছবি দেওয়া। আমি বললাম কি রে, মেসি আমায় কমেন্ট করলো মানে? মেসি কমেন্ট করে না, মেসির একটা ফালতু ভক্ত কমেন্ট করছে। রাগ করবো না, ফালতু বলেছে কারণ আছে। ভাই রে, এই যে তোরা সিঙ্গেল, ভাই তোরা যদি যুবকরা বাবারা মেসির পেছনে, আমি নীলফামারীতে বলছিলাম না যে মেসির পেছনে না দৌড়ে যদি বউ খুঁজতি, 4টা বউ পাইতি, চারটা। হ্যাঁ, তারা মেসির পেছনে, বাবা মেসি, হ্যাঁ বাপ মেসি, মা মেসি, সব মেসি। যেই মেসি, নেইমার কি করে, এক মাহফিলে বলছি মেসির ভক্ত হওয়া হারাম, পাশের এক চোখ বলতে আমি নেইমারের ভক্ত, মানে সে বুঝাইতেছে ওইটা হারাম, এইটা ছি 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 ছি। আল্লাহ যুবকদেরকে এই ফিতনার থেকে হেফাজত করুক, পড়া আমিন। এই মেয়েরাও আজকাল দেখে এগুলো পোস্ট করে। আচ্ছা, এই মেয়েটা খেলার কি বোঝে, মানে কি বোঝে? কিছু বোঝে? দেখবেন ছাগলের কিছু বাচ্চা দুধ খেয়ে লাফায়, আর কিছু বাচ্চা কি করে লাফায় ভাই? আরে ভাই, মেয়েদের কথা বাদ দেন, আজকাল মুরব্বীরাও মরে মরে খেলা দেখে। আর আমরা হুজুররাও কম না। আমরা হুজুররা খেলার খবর শুনতে শুনতে, ওই যখন রাতে ব্রাজিলের খেলা হয়, হুজুরা কয় কিরে কে জিতলো রে। ছি ছি ছি। মিডিয়া হ্যাজ চেঞ্জড আওয়ার মাইন্ডসেট। এই মিডিয়া আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলো? ছি ছি ছি। সারাটা দিন ফেসবুক খুললে খেলার খবর। বলবো সবাইকে, কিছু কিছু যুবক মেসিকে যেই পরিমাণ ভালোবাসে, আমার নবীকে যদি সেই পরিমাণ ভালোবাসতো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। সেই দিন এক আর্জেন্টিনা ভক্তকে টিভিতে বলতেছে, কি আবার তোমরা তো খালি বাস খাও, তো আর্জেন্টিনা ভালোবাসো কেন? প্রশ্ন করছে। তো বলছে যে উই আর দ্য ট্রু লাভার। উই আর দ্য কি লাভার? ট্রু লাভার মানে কি বলে, এটা একটা ব্যাখ্যা আছে। ট্রু লাভার তারা যারা কোনো কিছু পাওয়ার আশা রাখে না। কি রাখে না ভাই? তো বলতেছে আজীবন বাস খাইলেও মেসি, না খাইলেও মেসি।
নাউজুবিল্লাহ পড়লেন না ভাই? কি লজিক রে বাবা, এই বাপ রে বাপ। আল্লাহ যুবকদেরকে এই ফুটবলের ফিতনা থেকে হেফাজত করে পড়া, আমিন। তাহলে আমরা বুঝলাম নবীজির সম্মান কম না বেশি? আমাদের আদর্শের জায়গা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা প্রান্তে প্রান্তে নবীজির আদর্শের দরকারটা আছে না নাই? যুবকরা মরে গেছে, সবাই দুটো হাত তুলো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দাঁড়ায় থেকে ভাইরা তাকবীর দিচ্ছেন আপনারা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা কি কথা কয় না? কি ভাই আমার আছে এখানে অনেক যুবকের দাড়ি না ক্লিন শেভ করে আসছে, ঠিক কয় না যে ভাই? ওইটা একটু হক কথা বেশি হয়ে গেল, তাই না? কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বাবুরা, যুবকরা, নবীজির আদর্শ মানি 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 জিকির করলেই হবে না, মানতে আসলে হবে, মানতে আসলে হবে। আচ্ছা ভাই, তোরা কার জন্য কাটিস? মেবি ফর ইউর গার্লফ্রেন্ড। কার জন্য কাটে ভাই? গার্লফ্রেন্ডের জন্য কাটে। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা দাড়ি দেখে পছন্দ করতে চায় না, ওর তো রুচির কোনো ঠিক নাই, ঠিক কিনা বলে? আশ্চর্য কথা, আজকালকার মেয়েরা দাড়িওয়ালা পছন্দ করে না, তাকওয়ান ছেলে পছন্দ করে না, হুজুর পছন্দ করে, সব গাঁজাখোর পছন্দ করে, গাঁজাখোর গাঁজাখোর। ছি, ওয়াঠু না, বমি আসে আমার, বমি বমি বমি, এত মেজাজটা খারাপ হয়। ছি, এখানে নাই, অন্য জায়গার কিছু মেয়েরা আছে ভাই। না 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 না, আমাকে বাড়ি যাওয়া লাগবে এখান থেকে, ঠিক আছে? আছে এখানে। কারণটা হচ্ছে যে আজকাল বাংলাদেশের সমাজে গাঁজাখোরদের দাম বেশি, যুবকদের, তাকওয়াবান যুবকদের দাম বেশি নাই। একজন যুবক গাঁজা খায়, খুব দাম, খুব সম্মান, মেয়ে কয় ইয়ে লড়কা সহি হোক। বোন, যার মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, এই যুবককে আপনি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলেন আমার বোন। আর তোমাদেরকে বলি একটা কথা, শেষের দিকে চলে আসছি, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করবে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, সেই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। ওটা আগে ক্যান্সেল করে দাও, আগেই বাদ, ওর সঙ্গে কোনো বিয়ে হতে পারে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, প্রণামে। আর একটা কথা বলে দেই, যেহেতু সময় শেষের দিকে চলে এসেছে, একটা কথা বলি, মনোযোগ আছে সবার? বলবো না, দোয়া করে দিব, বলা যাবে যে একটা কথা? আচ্ছা, আপনি ডাক্তার করছেন নাকি ভাই আমার উপরে? আচ্ছা শোনেন, শুধু মেয়েদের দোষ না, আমি বলি 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 সেদিন আমি মুফতি তারিক মাসউদ, একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার, ভাষা কি বাংলা না উর্দু? কথা কয় না, বাংলা না উর্দু? আমি কোট করছি, ওনার কথাটা কোট করছি, বুঝবেন। উনি বললেন, যদি ঠিক হয় ঠিক বলবেন, না চুপ থাকবেন। उन्हीं बोलने कुछ कुछ लड़कियां ऐसी होती है जो अखलाक वाले लड़कों के पीछे कम भागती है, पैसे वालों के पीछे ज्यादा भागती है। किसी लड़का ने किसी लड़के से हलाल तरीके से प्रपोज किया और कहा कि मैं आपसे शादी करना चाहता हूँ, लेकिन मेरे पास बहुत बड़ा, मेरे दोस्त वसीम की तरह बंगलो तो नहीं है, लेकिन छोटा सा एक घर है जहाँ मैं आपको बसा सकता हूँ, और मैं आपसे शादी करना चाहता हूँ, लेकिन मेरे पास मेरे दोस्त वसीम की तरह बहुत बड़ा BMW कार तो नहीं है, लेकिन छोटा सा साइकिल है जहाँ मैं आपको चढ़ा सकता हूँ। तो उस लड़का ने कहा, उस लड़की से आपको और क्या चाहिए आप बोलिए? तो उस लड़की ने कहा, मुझे कुछ भी नहीं चाहिए, मुझे बस तेरे फ्रेंड वसीम का नंबर चाहिए। এর মানে কিছু মেয়ে এরকম আসনা নাই। আমি বলবো বোন, কথা কিন্তু হক কথা, জানি একটু রাগ হবে বোনরা, আমি জানি রাগ করবে, এটা স্বাভাবিক, হক কথা বললে গায়ে একটু জ্বলবে, এটা স্বাভাবিক। বাট আমি বলতে চাই, যদি শুধু টাকা দেখে বিয়ে করেন, নবীর আদর্শ না দেখেন, ডিভোর্স পেপার রেডি রেখে বিয়ে করবেন, রেডি রেখে বিয়ে করবেন, বিয়ে করবেন 2 দিনের মাথায় ডিভোর্স কোর্টে যাওয়া লাগবে। আর নবীর আদর্শ যে রাখে, এই যুবক বিয়ে করবে ঠিক, কিন্তু তার তালাক কোনদিন হবে না, ঠিক কিনা বলে?
আল্লাহ প্রত্যেকটা মাদেরকে বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, বড় আমিন। এবার কিছু আব্বাজানও এসেছেন, কিংবা চায়ের দোকানে আমাকে শুনছেন আব্বাজানরা, আপনারা সরকারি টাকলা না দেখে তাকওয়াবান যুবক দেখে বিয়ে দিবেন আপনারা। আব্বাজান ছেলে খুঁজে পায় না, ছেলে খুঁজবে কেমনে? ফজরের নামাজ তো কোনোদিনও মসজিদে নামাজ পড়তে আসে না। আব্বাজান টাকাওয়ালা কম খুঁজেন, যে যুবক ফজরের নামাজ অজু করে পড়তে আসে ওই যুবকের সঙ্গে আমরা মেয়েকে বিয়ে দিয়ে দেন। আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করুক, বড় আমিন। আর তোমরা কম সুবিধার না, ঠিক বলে কাঁপায় ফেলছে একেবারে। এরা আবার আটা সুন্দরী ছাড়া বিয়ে করতে চায় না, দেখছেন? আর কিচ্ছু কথা কয় না এরা, ঠিক কিনা বলো? আর আটা মাখতে হয় না আজকাল, স্ন্যাপচ্যাট আছে না নাই ভাই? একখান ফিল্টার মারলে মনে হয় হায় রে এত সুন্দরী তো আর হতেই পারে না। চলো শাদি করলো, তো বিয়ে করে সব ঠিকঠাক, বাসর যখন মুখটা ধয় খেলা খেলা। যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা, যেখানে নবীর আদর্শ আছে আমরা আছি। কথা বলেন, নবীর আদর্শ আছে আমরা আছি। এই তো পাবনার মানুষ। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শকে মেনে চলার তৌফিক দান করুক, সকলে পড়াবে।